আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইতিমধ্যেই কাকরাইল মসজিদে সাতপন্থীর যেসব তাবলিগ জামাতের ভাইয়েরা আছেন, ইতিমধ্যেই মসজিদ ব্লক হয়ে গেছে, ফুলফিল অ্যান্ড বাইরের রাস্তাও ব্লক হয়ে গিয়েছে। সাতপন্থীদের ঢল নেমেছে। আমরা গত কয়েকদিন আগে দেখেছিলাম যে সোহরাওয়ার্দী উদ্যানে সেখানে জুবায়েরপন্থী ভাইয়েরা তারা মহাসম্মেলন করেছিল। সেখান থেকে তারা বক্তব্য রেখেছিল, ঘোষণা দিয়েছিল যে কাকরাইল মসজিদে সাতপন্থীদের কোনো জায়গা হবে না, তাদেরকে সুযোগ দেওয়া হবে না, সাদকে বাংলাদেশে আসতে দেবে না। বিভিন্ন ধরনের বড় বড় অনেক বক্তব্য আমরা শুনতে পেয়েছিলাম। কিন্তু আমরা আজকে দেখলাম কি 15 তারিখে, আজকে কিন্তু মাসের অর্ধেক টাইম, মানে আগে থেকেই কিন্তু তাবলিগ জামাত ভাগ করা ছিল। 15 দিন কাকরাইল মসজিদে জুবায়েরপন্থী থাকবে, তারা জোর পালন করবে। পরের 15 দিন, লাস্টের 15 দিন সাতপন্থীরা থাকবে। এভাবেই কিন্তু হয়ে আসতেছে। সেটারই ধারাবাহিকতায় সাতপন্থীরা এইখানে অবস্থান করেছে। জুবায়েরপন্থীরা একটা ভালো কাজ করেছে যে অনেক হুমকি ধমকি বিভিন্ন রকমের বড় বড় কথা বললেও তারা সঠিক সময় সকাল 8টার আগেই তারা তাদের অবস্থান ত্যাগ করেছে। অবস্থান ত্যাগ করার পরেই কিন্তু সাতপন্থীরা কাকরাইল মসজিদে ঢুকেছে। এখানে অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে যে সার্বিক পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। এর আগেও আপনারা দেখেছেন যে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তাবলিগ জামাতের এই দুই গ্রুপের মধ্যে অনেক সংঘর্ষ হয়েছে, মারামারি হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে। তো যার কারণে অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টা বিবেচনা করে অনেক আইন শৃঙ্খলা বাহিনী নিযুক্ত করেছে। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। আমি একটা কথা বলতে চাই, জুবায়েরপন্থী ভাইরা যারা আছেন, আপনারা মনে করেছিলেন যে বাংলাদেশে মনে হয় সাতপন্থীর লোকজন খুব কম। একটা জিনিস মনে রাখতে হবে, সাত হচ্ছে পুরো বিশ্বের তাবলিগ জামাতের আমির, বর্তমান আমির। পুরো বিশ্ব কিন্তু জুবায়েরপন্থী অথবা জুবায়েরকে বেশি কেউ চেনে না। শুধুমাত্র বাংলাদেশের কওমি অঙ্গন যারা আছে, মৌলানা মামুল হক, জুনায়েল আল হাবিব, চরমনাই গ্রুপ, যদিও চরমনাইকে কিন্তু সোহরাওয়ার্দী যে মহাসম্মেলন হলো তাবলিগ জামাতের, সেখানে কিন্তু চরমনাইকে অ্যাভয়েড করা হয়েছে, তাদেরকে কিন্তু দাওয়াত দেওয়া হয় নাই। এখানে কিন্তু চরমনাইয়ের সাথে তাবলিগের একটা গন্ডগোল আছে, ভেজাল আছে, অনেক রাজনীতি আছে। বাংলাদেশের এই দেওবন্দ গ্রুপের মধ্যে কওমি, চরমনাই এবং অন্যান্য হেফাজত, খেলাফত মজলিস, এই যে বিভিন্ন কওমি ঘরানা যারা দেওবন্দ আছে, এদের নিজেদের মধ্যে কিন্তু মিল মহব্বত নাই। নিজেদের মধ্যে অনেক দ্বন্দ্ব, ফেতনা, বিভিন্ন রকম সমস্যা থাকার কারণে কিন্তু তারা ঐক্যবদ্ধ হতে পারে না এবং একে অন্যকে দাওয়াত দেয় না। হেফাজতের 2013 সালে আপনারা জানেন, সেখানে কিন্তু চরমনাইকে স্টেটে উঠতে দেওয়া হয় নাই। সেখান থেকে হেফাজতের সাথে একটা চরমনাই কিন্তু মূলমানিল্য আছে, আর তাবলিগ জামাতের সাথেও একটা মূলমানিল্য আছে যে চরমনাই পীর সাহেব বিভিন্ন রকমের তাবলিগকে নিয়ে অনেক বক্তব্য দিয়েছে। তো যাই হোক, সর্বশেষ কিন্তু আমরা দেখেছি মহাসম্মেলনে সেখানে রিজাউল করির আব্রাহার, সে কিন্তু চরমনার লোক। আরও কিছু চরমনার লোককে আমরা কিন্তু এখানে দেখেছি, কিন্তু চরমনার পীর সাহেব কিন্তু এখানে ইনভাইট করা হয়নি। তো যাই হোক প্রিয় দর্শক, তারা অনেক বড় বড় হুঙ্কার দিয়েছিল, গর্জন দিয়েছিল, কিন্তু সর্বশেষ আমি যেটা মনে করি যে জুবায়েরপন্থী এটা ভালো কাজ করেছে যে সংঘর্ষ যাতে না হয়। সংঘর্ষ হইলে মানে জুবায়েরপন্থীর উপরে দোষ চাপাতো, কারণ তাদের 15 দিন শেষ হয়ে গেছে। কেন তারা জোর করে আবার 15 দিন বসে থাকবে? এখানে তো নিয়ম অনুযায়ী, যেহেতু বাংলাদেশে বৈষম্য চলবে না, সাতপন্থীরা বলেছে, তারা আগে থেকেই বলেছে যে আসেন আমরা বসি, একসাথে বসে আলোচনা করি, আমরা এক হয়ে যাই। এই ধরনের ঘোষণা কিন্তু সাতপন্থীরা দিয়েছে। কিন্তু জুবায়েরপন্থীরা, আমি মনে করি যে এই মানে এরা একটু একঘেয়েমি আছে বাংলাদেশে, যারা কওমিপন্থী জুবায়েরপন্থী যারা আছেন, তাবলিগ জামাত যারা আছেন, এরা একঘেয়েমি। তারা পুরো তাবলিগকে মূল ধারা থেকে সরায় নিয়ে এসে বাংলাদেশে একটা জুবায়েরপন্থী তাবলিগকে তারা পরিণত করেছে, যেটাকে সাতপন্থীরা বলতেছে এটা হচ্ছে তারা বিচ্যুত হয়েছে। কিছু কিছু আলেম ওলামা মূল তাবলিগ থেকে বিচ্যুত হয়েছে। কিন্তু আপনারা যদি খেয়াল করে দেখেন, সত্যিকার অর্থে সাতপন্থী হচ্ছে সারা বিশ্বের, সাদ হচ্ছে আমির, অর্থাৎ সারা বিশ্ব সাদকে চেনে, জুবায়েরকে অতটা চেনে না, বাংলাদেশের লোকজন ছাড়া চেনে না। সেই জায়গা থেকে সাতপন্থীর লোকদেরকে আমরা দেখেছি খুবই নমনীয় আচরণ করতে দেখেছি, তাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, ঐক্যর জন্য তারা অনেক কথা বলেছে। কয়েকদিন আগে তারা একটা সংবাদ সম্মেলনে বলেছে যে আসেন, সাদ সাহেবকে খোলা চিঠি দিয়েছে, ওপেন চিঠি দিয়েছে, যা আসেন আমরা একসাথে বসি, এক হয়ে যাই। এরপরে জুবায়েরপন্থীর একঘেয়েমতা, এই যে বললাম না, কওমি অঙ্গনের মধ্যে কিছু আছে মাথা মোটা, এরা আসলে বিভক্তি চায়, ঐক্য চায় না। বিভক্তি হওয়ার কারণে কিন্তু আজকে ইসলামের এই অবস্থা, এই পরিবেশ পরিস্থিতি। তারাও কিন্তু নির্যাতনের শিকার হচ্ছে, হেফাজতের অনেক নেতারা তারা নির্যাতনের শিকার হয়েছে এই বিভক্তির কারণে, বুঝতে হবে, ঠিক আছে? সেই জায়গা থেকে সাতপন্থীরা, আমার কাছে মনে হয়েছে তাদের কথাবার্তা, আচার আচরণ খুবই ভালো, এবং তারা আজকে ঘোষণা দিয়েছিল আজকে যদি তাদেরকে মসজিদে ঢুকতে না দেওয়া হয় তাহলে কিছু একটা হবে। সেই জায়গা থেকে জুবায়েরপন্থীরা বুদ্ধিমানের পরিচয় দিয়েছে। তারা আগে থেকেই 8টার মধ্যে তাদের লোকজন নিয়ে এখান থেকে সরে গিয়েছে, অনায়াসে কিন্তু সাতপন্থীরা ভিতরে ঢুকতে পেরেছে। এখানে যদি পূর্বের কথা অনুযায়ী জুবায়েরপন্থীরা যদি শক্ত অবস্থান নিত, তাহলে কিন্তু সংঘর্ষ এখানে ঠেকাতে পারতো না কেউ।
তো যাই হোক, এখানে যুগলপন্থীকে ধন্যবাদ দিই। আমি সাথে সাথে একটা কথা বলতে চাই, আপনার সাতপন্থীদের সাথে বসেন, আপনারা এক হয়ে যান। বাংলাদেশে যেহেতু আপনারা আছেন, বাংলাদেশের নাগরিক, বৈষম্য সৃষ্টি করেন না। বৈষম্যহীন বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে সবারই সমান অধিকার, সবারই আপনার গণতান্ত্রিক অধিকার আছে। অতএব আপনার যেভাবে আগে সুন্দরভাবে দুই দল টাইম টু টাইম মেনটেন করে, তারিখ টু তারিখ মেনটেন করে আপনারা যেভাবে তাবলিগ করতেছিলেন, জোর পালন করতেছিলেন, সেভাবেই করেন। কার কত লোক আছে এই ধরনের পাওয়ার খাটিয়ে আপনার জবরদস্তি করবেন, দখল করবেন, এই ধরনের চিন্তা চেতনা করে আপনারা যদি তাবলিগ করেন, এই তাবলিগ কোনো কাজে আসবে না। ঠিক আছে? আপনাদের অনেক লোকজন আছে, জুবাইরপন্থীরা যে ধরনের মহাসম্মেলন করলো সোহরাওয়ার্দীতে, অনেক লোকজন, হাজার হাজার লক্ষ লক্ষ, এই লোকজন দেখে তারা মনে করছে যে সাতপন্থীর মনে কোনো লোকজন নাই, তাবলিগ জামাতের লোকজন নাই, আমরা সব কিছু দখল করে নিজের মতন করে চালাবো। না, আজকে আপনারা দেখতে পাচ্ছেন সাতপন্থী কিন্তু বাংলাদেশে অনেক আছে। এছাড়া সাতপন্থীর লোকজন কিন্তু সারা বিশ্বে, যেহেতু সাত হচ্ছে আমির, অর্থাৎ তার লোকজন বেশি। আর সাত যদি বাংলাদেশে আসতে পারে, তাহলে কিন্তু আমি মনে করি যে আরও অনেক লোকের সমাগম হবে এই বাংলাদেশে। সাতপন্থীর সাথে জুবাইরপন্থী তখন কিন্তু পারবে না। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই, আপনারা দুই দলই এক হয়ে যান, একসাথে কাজ করেন। তাবলিগের এই যে ভালো কাজ, দিনী শিক্ষার কাজ আপনারা আঞ্জাম দেন একসাথে হয়ে, ঐক্যবদ্ধ হয়ে। আমার তরফ থেকে এটাই আহ্বান থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।